কেমন আছেন বন্ধুরা? আজকে আমাদের যে টপিক সেটা হলো অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ। তার মধ্যে যদি আমরা দেখি হাউ টু গিভ অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ইন্ট্রোডাকশন টু ক্যাম্পেইন অবজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলস ফানেল সিস্টেম। এখানে আমরা তিনটা টপিক এখানে আমরা দেখছি। তার মধ্যে আমরা আজকে এই পার্টটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটু করে বলে রাখি, আপনি যদি এই অ্যাড ক্যাম্পেইনটা যদি ভালোভাবে বুঝেন, যদি ভালোভাবে জানেন, আপনি এই একটা স্কিলনেস দিয়েও আপনি মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন। আপনি হয়তো দেখেন প্রতিনিয়তই ফেসবুক যারা ইউজ করেন, বিভিন্ন রকম আপনারা অ্যাড কিন্তু দেখতে পান, যেগুলো পেইড অ্যাড ক্যাম্পেইন যেগুলো। সো আপনি যদি এগুলো ভালো করে বুঝেন, আমার টপিকসগুলো ভিডিওগুলো যদি ভালোভাবে দেখেন, আশা করি আপনারাও মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে এই একটা স্কিলনেস দিয়ে আপনি ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন, যেটা দিয়ে আপনি মোটামুটি চলতে পারবেন স্টার্টিং এ, ঠিক আছে? দেন আস্তে আস্তে যখন পরিচিত হবেন, আপনার আরো ভালো কিছু করতে পারবেন এই সেক্টর থেকে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন আমার একদম ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওগুলো একদম শুরু থেকে কি দেখার জন্য, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি হাউ টু গিভ অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন কোনো অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে যাবেন, আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে হচ্ছে কি, এটা কি মার্কেট প্লেসের বায়ার নাকি উইদাউট মার্কেট প্লেসের বায়ার? ঠিক আছে, আমি দুইটা কথা বলছি। একটা হচ্ছে কি, আপনি যে বায়ারে অ্যাড ক্যাম্পেইন করবেন, ধরুন আপনার কাছে একজন আমেরিকান বায়ার আসলো এবং বললো যে কি আপনাকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে। এখন আপনাকে এখানে দুটো জিনিস চিন্তা করতে হবে, বায়ারটা কি মার্কেট প্লেস থেকে আসছে নাকি উইদাউট মার্কেট প্লেস। মার্কেট প্লেস যদি আমরা যদি দেখি, ফাইবার আপওয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার টাকাটা কি আছে, সিকিউর আছে। আপনি ওনার জন্য অ্যাড রান করতে পারবেন, আপনি ওনার জন্য আপনার কার্ড, আপনি ওনার জন্য নিঃসন্দেহে কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন, স্যার আপনার কি আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার কার্ড অ্যাড করা আছে কিনা। যদি বলে উনি অ্যাড করা আছে, দেন আপনি কি ওনার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাক্সেস নিয়ে কি করলেন, ওনার অ্যাডটা রান করে দিলেন। যদি না থাকে, ওনার কার্ড যদি অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার কার্ড অ্যাড করে কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের যদি মার্কেট প্লেস থেকে যদি কোনো বায়ার আসে, সেক্ষেত্রে ফর্মুলাটা কি আমরা বুঝলাম। এবার আসেন, যদি উইদের মার্কেট প্লেস থেকে যদি কোনো বায়ার যদি আপনাকে যদি বলে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড রান করতে, তখন আপনাকে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করতে হবে, স্যার আপনার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা। যদি বলে উনি অ্যাড করা নাই, আপনার কার্ড দিয়ে আপনাকে কি অ্যাড রান করতে যদি বলে, সেক্ষেত্রে আপনারা করবেন না। কারণ হচ্ছে, যদি আপনি ওনার এর রানটা যদি করে দেন, রান করে দেওয়ার পর ওনাকে আপনাকে যদি অ্যাক্সেস থেকে যদি কি করে ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনার ডলারটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার যে কষ্টটা করেছেন সবগুলো কি বিতে যাবে। ওই জন্য ওনাকে বলবেন, স্যার আপনি একটা কাজ করেন, আপনার কার্ডটা আগে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এটা অ্যাড করেন, দেন আমি কি করব, আপনার অ্যাডটা আমি রান করে দিব। ঠিক আছে, তাহলে আমি দুইটা কথা বলছি। একটা হচ্ছে কি, মার্কেট প্লেস থেকে যদি কোনো বায়ার আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড রান করবেন। আর যদি উইদিন মার্কেট প্লেস থেকে যদি কোনো বায়ার যদি আসে, সেটা কিভাবে অ্যাড রান করবেন, আমি আপনাদেরকে জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো তাহলে সেটা হচ্ছে কি, কিভাবে আমরা অ্যাক্সেস নিব। আমরা যখন কোনো বায়ারের অ্যাড রান করব, অবশ্যই কি করতে হবে, আগে ওনার অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে। এবং কিসের কিসের অ্যাক্সেস আমরা নিব, তাও আমরা কি আজকে জানবো এবং দেখবো। ওকে, তাহলে চলুন কিভাবে অ্যাক্সেস নেয় আমরা সেটা দেখি। সাপোজ এটা হচ্ছে কি আমার বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনি যখন কোনো বায়ারের অ্যাড ক্যাম্পেইন করবেন, সেক্ষেত্রে আগে আপনাদেরকে কি করতে হবে, আগে ফেসবুকে ফ্রেন্ড হয়ে নিতে হবে। আপনি যদি ফেসবুকে যদি ফ্রেন্ড হয়ে যদি না নেন, সেক্ষেত্রে আপনি কখনোই কি করতে পারবেন না, বায়ারের অ্যাক্সেস
নিতে পারবেন না। ওই জন্য বায়ারকে বলবেন যে আগে দেখেন আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি আপনার সাথে যদি আমি যদি অ্যাড হই, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমার অ্যাক্সেসটা আমি নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার বায়ারের অ্যাকাউন্ট। আর আরেকটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট। আমি কি করব, এখানে যেহেতু আমি ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আমি এখানে বায়ারের অ্যাক্সেসটা আমি নিব। ঠিক আছে, এখন বায়ার আপনাকে বলতে পারে আমি তো জানি না কিভাবে আমি আপনাকে অ্যাক্সেসটা আমি দিব। বায়ার আপনাকে সেটা বলতে পারে, তখন আপনাকে কি করতে হবে, বায়ারকে ফুললি গাইড করতে হবে। ঠিক আছে, কিভাবে অ্যাক্সেস উনি দিবে সেটা আপনাকে ফুললি গাইড করতে হবে। আবার অনেক বায়ার দেখবেন যে কি একটু কম্পিটিশন থাকে, যেহেতু ফার্স্ট আপনার সাথে কাজ করবে, সেক্ষেত্রে কি উনি কম্পিটিশনও থাকতে পারে। এখন যদি আপনাকে যদি অ্যাক্সেস দিবে অ্যাকাউন্টের, আপনি কি না কি করেন, আপনি কি না কি করেন। ঠিক আছে, ওই জন্য আপনি ওনার সাথে একদম ক্লিয়ার করে সবকিছু কি আপনি একদম ক্লিয়ারলি ওনার সাথে কি কথা বলে নেবেন। যখন অ্যাড ক্যাম্পেইন করবেন একদম সবকিছু ক্লিয়ারলি কথা বলে নেবেন। ঠিক আছে, তাহলে চলুন আগে আমরা বায়ারের কি কি করব, বায়ার থেকে অ্যাক্সেসটা নিব। তাহলে আমরা কোথায় আছি, এখন আমি আমার বায়ারের ফেসবুক অ্যাকাউন্টে আমরা আছি। ঠিক আছে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে দেখেন 9 ডট, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে অ্যাডে যাব। আগে প্রথমে যেটা নিব, আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। ওকে, দেখেন আমি যখন কি করছি, অ্যাড যখন ক্লিক করছি, আমি কোথায় চলে আসছি, বায়ারের অ্যাড অ্যাকাউন্টে চলে আসছি। ঠিক আছে, এটা কাজটা কে করবে, এটা বায়ারে করবে। যা শুধু আপনি কি করবেন, বায়ারকে গাইডলাইন করবেন। ঠিক আছে, সো আমরা এখানে এটা ক্যান্সেল করে দিই। সো আমি আপনাদের কি বলছি কি, এটা হচ্ছে কি আমাদের, আমরা যেমন গুগলের দুইটা অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর হচ্ছে কি ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক এখানেও ফেসবুকের ক্ষেত্রে দুইটা কি আছে, অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে যে কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আর হচ্ছে কি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আমরা এখন বর্তমানে যেটাতে আছি সেটা হচ্ছে কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে। আমরা যখন আমাদের প্রচুর যখন কি আসবে, অ্যাড ক্যাম্পেইনের অর্ডার আসবে, তখন আমরা এগুলো কোথায় গিয়ে করব, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে অ্যাডগুলো আমরা ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, এখন যেহেতু আমাদের যদি মাসের মধ্যে 10টা 9টা যদি এরকম যদি আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমরা এখান থেকেই কি করতে পারবো, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে কি বায়ারের, এটা কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, এখন বায়ার কি করবে, আমাদেরকে এখান থেকে অ্যাক্সেস দিবে। আমি বায়ারকে কি করছি, গাইডলাইন করছি। ঠিক আছে, তো বায়ারকে বলবো ঠিক আছে তুমি কোথায় যাও, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাও। আচ্ছা, এর আগে আমাদের কি করতে হবে, আগে অ্যাড হয়ে নিতে হবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ফেসবুকে অ্যাড হতে হবে। আমরা যদি এখানে যদি যাই, আমরা যদি এখানে দেখি, আই থিঙ্ক এখানে হয়তো ফ্রিল্যান্সারের সাথে অ্যাড আছে, এই যে এখানে অ্যাড আছে। ঠিক আছে, এখানে অ্যাড আছে, এই যে। ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রিল্যান্সারের ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, ফ্রিল্যান্সার কি কি করবে, বায়ার অ্যাক্সেস দিবে। আগে অ্যাড হয়ে নিতে হবে, যদি অ্যাড হয়ে না যদি না হয়, সেক্ষেত্রে কখনো কি অ্যাক্সেস দিতে পারবে না। ওকে, আচ্ছা, এখন আমরা কি করবো, তাহলে আমরা কোথায় আসছি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ আসছি। দেখেন এখানে আসার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট রুলস, এখানে অলরেডি বায়ারের অ্যাকাউন্টটা কিন্তু কি করতেছে, এখানে শো হচ্ছে। এখানে আমরা কি বায়ারের অ্যাকাউন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি অ্যাড পিপল। এখানে অ্যাড পিপল কি করতে হবে, বায়ারকে আমরা বলবো যে তুমি অ্যাড পিপল এখানে কি করো, ক্লিক করো। তাহলে ক্লিক করলো বায়ারে, ক্লিক করার পর এখানে দেখেন কি দিতে বলতেছে, ফ্রেন্ডের নেমটা এখানে দিতে বলতেছে। সো আমরা আগে কি করব, ফ্রেন্ডের নেমটা আমরা দিব, ফ্রিল্যান্সারের নেমটা আমরা দিলাম, এই যে ছোট বড় রোহিত। ওকে, আমরা দিলাম। দেওয়ার পরে আমরা ঠিক এই জায়গায় আসবো, বাইরেকে বলবো যে তুমি এই জায়গায় যাও। এখানে দেখেন তিনটা কি আছে, অপশন আছে। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, তারপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইজড। এখন এই তিনটা অর্থ হচ্ছে কি, আমি একটু করে বলি। অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন যখন দিবে, আপনি বায়ারের সবকিছু কি আপনি পেজের যেখান থেকে কি অ্যাকাউন্টের এটা সবকিছু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আবার যদি এটা যদি দেয়, আপনি শুধু অ্যাডটা কি রান করতে পারবেন। ঠিক আছে, আর যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিসিস যদি কি দেয়, আপনাকে যদি অ্যাক্সেস দেয়, যখন আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিসিস যখন দিবে, আপনি শুধু কি করতে পারবেন, ওনার যে অ্যাকাউন্টের অ্যানালাইসিসটা কি আপনি করতে পারবেন কিংবা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো প্রকার কি করতে পারবেন না, অ্যাড রান করতে পারবেন না। তো তাই বায়ারকে সবসময় যেটা বলবে, আপনাকে কি করতে, অ্যাড অ্যাকাউন্টের
অ্যাকাউন্ট অ্যাডমিনের এটা কি অ্যাক্সেস আপনাকে দিতে, যদি এটা যদি অ্যাক্সেস যদি দেয় আপনি কি করতে পারবেন, ওনার একদম সবকিছু কি অ্যাড রান থেকে শুরু করে ওনার কার্ড অ্যাড থেকে শুরু করে সবকিছু কি আপনি এখানে কার্ডের ইনফরমেশন যা আছে সবকিছু আপনি কি দেখতে পারবেন, এবং আপনার জন্য অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাড রান করার ক্ষেত্রে আপনার জন্য এটি কি হবে, অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, সো বায়ার কি করলো, আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিনটা কি আপনাকে দিয়ে দিল। তারপর এখানে কি করবে, কনফার্ম, ক্লোজ। আমরা একটু রিফ্রেশ করি, এই যে দেখেন আপনাকে কি উনি অ্যাক্সেস দিলে, এখন আপনাকে কি করতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, বাইরে দিয়ে দিল, ফ্রিল্যান্সার কি করবে, এটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা কোথায় যাবো, এখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যাব, 9 ডলার যাব, সেম, যাওয়ার পরে অ্যাড, গো টু অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পরে আমরা দেখবো যে কি আমাদের বাইরে যেটা আমাদের কি অ্যাক্সেস দিচ্ছে সেটা আমাদের এখানে অ্যাকাউন্ট আসছে কিনা। ঠিক আছে, ঠিক এখানে যদি আমরা যদি উপরে যদি দেখেন এখানে কি আছে, এই যে আমার যেটা ফ্রিল্যান্সার যেটার আইডিটা এখানে কি আমরা দেখতে পাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দেখতে পাচ্ছি। ঠিক আমরা এখানে কি করব, ক্লিক করব। এই যে এই নাম্বারটা দেখেন এটা হচ্ছে কি ফ্রিল্যান্সারের অ্যাড অ্যাকাউন্ট আইডি। ঠিক আছে, আমরা এটা একটু কি মিলে দেখব, আমাকে এখন যে বায়ারটা আমাকে অ্যাক্সেস দিছে ওর অ্যাকাউন্ট নাম্বার সাথে এটা কি ঠিক আছে কিনা সেটা আমরা একটু ম্যাচিং করে দেখি। ওকে, দেখেন এটা হচ্ছে কি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট, আমি এখন ফেসবুকে আছি, যদি দেখেন এখানে কত আছে, লাস্ট ডিজিটের আমরা যদি দেখি 607। ঠিক আছে, এই যে এখানে দেখেন 607। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন কি আমরা কি পেলাম, তাহলে আমরা এখানে কি পেলাম, বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা কি এখানে পেয়ে গেছি। ওকে, আচ্ছা, দ্যাটস ফাইন। তাহলে একটা প্রথম স্টেপ আমাদের কিন্তু কি কমপ্লিট। এখন আমাদেরকে দেখেন, এখন তো আমরা এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে কি আপনার ওনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা নিয়েছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলে হবে না, আমাদেরকে কি করতে হবে, ওনার পেজেরও কি অ্যাক্সেস নিতে হবে। অবশ্যই উনি কি করবে, উনি পেজ থেকে তো অ্যাডটা রান করবে। ঠিক আছে, কোথেকে রান করবে, একটা পেজ থেকে করবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পেজ থেকে পেজের অ্যাক্সেসও আমাদের কি করতে হবে, নিতে হবে। ঠিক আছে, এখন বায়ার যদি বলে আমি এখন পেজ অ্যাক্সেস কিভাবে দিব সেটা তো আমি জানি না, তাও তখন আমরা কি করতে হবে, বায়ারকে গাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক কোথায় যাবো, এগেন আমরা বায়ারের অ্যাকাউন্টে চলে যাব। তাহলে আমরা কি পেলাম, প্রথমে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের কি অ্যাক্সেসটা আমরা পেয়ে গেছি। এই যে ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, পেজ অ্যাক্সেস নিব, পেজ অ্যাক্সেস নেওয়ার পরে আমরা কি করতে পারবো, বায়ারের জন্য অ্যাড রান করতে পারবো। ওকে, এখন আমি কোথায় আছি, এখন আমার বাইরের অ্যাড অ্যাকাউন্টে আছি, এখান থেকে আমি বাইরের ফেসবুকে যাব। যাওয়ার পরে আমি এখানে সরাসরি কোথায় যাব, এখানে দেখেন বাইরে আমার কি আছে, দুইটা পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। বাইরের এই যে ফিনলে বিডি শপ, এখানে কি দিবে আমাকে, এই পেজের অ্যাক্সেস আমরা এখন নিব। ঠিক আছে, বাইরেকে বলবো যে তুমি এখানে ক্লিক করো। আমরা এখন কোথায় আসছি, বাইরের পেজে আমরা চলে আসছি। চলে আসার পরে ঠিক আমরা এখানে ক্লিক করবো, এখন এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে একটা লেখা দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি একটা লেখা আছে, ঠিক এই জায়গায় বাইরেকে ক্লিক করতে বলবো। তারপর হচ্ছে কি সেটিং, সেটিংসে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো, বাইরেকে বলবো যে তুমি পেজ সেটআপে যাও। পেজ সেটে যাওয়ার পর এখানে কি আছে, পেজ অ্যাক্সেস লেখা আছে, এখানে ক্লিক করতে বলবো। ক্লিক করার পরে এখানে আসার পর দেখেন অলরেডি এখানে কিন্তু বাইরে কি আমরা অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্টটা। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আছে, আর হচ্ছে কি পিপল উইথ টাচ অ্যাক্সেস। পিপল উইথ টাচ অ্যাক্সেসটা কি, এখানে যাও, এখানে তখন আমরা বাইরেকে বলবো তুমি অ্যাড নিতে ক্লিক করো। ক্লিক করার পরে নেক্সট, নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা কি করব, ওই যে ফ্রিল্যান্সারের নামটা আমরা এখানে দিব। ঠিক আছে, এই যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টের নামটা আমরা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কন্টেন্ট, মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাড, ইনসাইট, আমরা সবগুলো কি বাইরে বলবো যে তুমি এগুলোকে কি করে এনাবেল করে দাও। ঠিক আছে, উনি কি করতেছে, আমাদেরকে এখন পেজের অ্যাক্সেস দিচ্ছে। তখন এখানে কি করবে, বাইরের পাসওয়ার্ডটা দিয়ে দিবে, যেটা ফেসবুকের যেটা মূল ফেসবুক যেটা পাসওয়ার্ড আছে এটা কি করবে, এখানে উনি দিয়ে দিবে। ওকে, সাপোজ আমি দিয়ে দিল, তারপর কনফার্ম। তাহলে আমাকে কি করলো, এখন বাইরে আমাকে অ্যাক্সেস কিন্তু দিয়ে দিল। এখন ফ্রিল্যান্সার কি করবে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে গিয়ে এটা কি করবে, এটা
অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। আমরা কোথায় আসলাম, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমরা চলে আসছি। আসার পরে এখানে দেখেন একটা নোটিফিকেশন আমরা এখন দেখতে পারবো, ঠিক আছে। নোটিফিকেশন এখানে আমরা এখন দেখবো, আমরা নোটিফিকেশনে যাব, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাজ বিন উইথ ইনভাইট টু ম্যানেজ ফ্রিন্ডলি বিডি শপ পেজ, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ক্লিক করব। এই যে রিভিউ ইনভাইটেশন, ঠিক আছে, রিভিউ কি আছে, ইনভাইটেশন, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট, অ্যাকসেপ্ট, ঠিক আছে। কি হয়ে আমরা কি করলাম এখন, বাইরকে আমরা পেজ, এটা কি অ্যাক্সেসটা আমরা অ্যাকসেপ্ট করছি, ওকে। আসেন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা এখন কি পেজটা এখানে দেখতে পারবো, আমাদের যেটা মেটা বিজনেস সুইট যেটা আছে, এখানে আমরা কি দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, পিনলে বিডি শপ, এই যে এখানে যতগুলো পেজ আছে কি, এই যে এখানে আমরা কি এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কি করবো, অ্যাক্সেস গুলো নিব। প্রথমে আমাদের কি করতে হবে, আগে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আগে কি সবার আগে নিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, অ্যাড অ্যাকাউন্টের, এরপর আমরা কি করব, পেজে অ্যাক্সেসটা নিব। তখন আমরা কি করতে পারবো, বায়ের জন্য আমরা অ্যাড রান করতে পারবো, অন্যথায় আমরা কি করতে পারবো না, অ্যাড রান করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি এখানে যদি যাই, এখানে আরেকভাবে দেখাবে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে সিমোরে যাবেন, যাওয়ার পরে এখানে পেজেসে যাবেন, ঠিক আছে, পেজেসে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিলেবিডি শপ। আপনারা এখানে কি আপনাদের যতগুলো পেজ আছে এর মধ্যে কি এটা বাইরে যেটা অ্যাক্সেস দিছে একটু আগে আমাদের, যেটা আমরা অ্যাকসেপ্ট করছি সেটা কি আমরা এখানে দেখতে পাবো, ওকে। তাহলে আমরা কি করলাম এখন, আমরা বাইরের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলাম, পেজ অ্যাক্সেস আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করতে পারবো, বায়ারের জন্য সুন্দর করে অ্যাড রান করতে পারবো, ঠিক আছে। এখন বায়ার যদি আমাদের যেটা বলে, ঠিক আছে, বায়ারকে যেখানে, এখানে আমরা কোথায় যাব, এখানে যাওয়ার পরে ক্রিয়েটে যাওয়ার পরে বায়ার যদি আমাদের যদি বলে যে কি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করতে, সেটা আমরা করতে পারবো। তারপর ট্রাফিক যদি চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো, এঙ্গেজমেন্ট সেটা আমরা করতে পারবো, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। বায়ার যেটা বলে কি আমরা সেটা এখান থেকে কি করে দিব, সিলেক্ট করে দেন আমরা ওইটা কি করব, পোস্ট হব। এখন বায়ার আমাদেরকে এখন যেটা বলবে সেটা আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট করে শুধু জাস্ট অ্যাড ক্যাম্পেইনটা আমাদের করে দেওয়া, আমাদের আর কি কোনো কাজ এখানে আর নেই, ওকে। আমি আপনাদেরকে সোশ্যাল ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে ফুল একটা কি ধারণা আমি আপনাদেরকে দিব, সেটা আমরা নেক্সট পার্টে কি আমরা এটা নিয়ে কথা বলবো, কারণ এখানে অনেক কিছু বুঝার আছে। অ্যাওয়ারনেস কখন আমরা অ্যাড ক্যাম্পেইন করবেন, ট্রাফিক কখন করবেন, এঙ্গেজমেন্ট কখন করবেন, লিড কখন করবেন, অ্যাড প্রমোশন কখন করবেন, এবং লাস্ট যেটা আছে সেলস, এটা কখন করবেন, এগুলো কি বুঝার অনেক কিছু বিষয়ে আছে, ঠিক আছে। ওই জন্য আমরা এটা নেক্সট পার্টের মধ্যে আমরা কি এটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আমি এখানে কি করলাম, এখানে ক্যান্সেল করে দিলাম। আসেন এখন আপনি কি করলেন, বায়ারের অ্যাড ক্যাম্পেইন আপনি করে দিলেন। এখন বায়ার কি করলো, আপনাকে অ্যাক্সেস থেকে রিমুভ করে দিবে, ঠিক আছে। এখন যদি বায়ার যদি বলে যে আমি এখন আপনাকে কিভাবে রিমুভ করব, ঠিক আছে, সেটা একটা বিষয় আছে না। অনেক বায়ারে কি এগুলো জানে, আবার অনেক বায়ার কিন্তু জানে না। তখন আপনাকে সেটা কি করতে হবে, বায়ারকে এটা গাইডলাইন করতে হবে, ঠিক আছে। চলুন আমরা কিভাবে আবার অ্যাক্সেস যেগুলো দিছে আমরা এগুলো কিভাবে রিমুভ করে সেটা আমরা একটু দেখি। আমি এখন কোথায় আছি, বায়ারের অ্যাকাউন্টে আছি, ঠিক আছে। ঠিক বায়ার কি করবে, এখানে যাবে, এই যে তীর এখানে ক্যান্সেল ইনভাইটেশন, আমি যদি একটু যদি রিলোড যদি দিই, দেখেন এটা এখন আর থাকবে না। আচ্ছা, এটা এখন দেখা যাচ্ছে এই যে রিমুভ অ্যাক্সেস, প্রথমটা হয় নাই, এগেন কনফার্ম, এখন কিন্তু এটা চলে যাবে, দেখেন দেখতে পাচ্ছেন, এটা কি এখন নাই। তাহলে আমাদেরকে বাইরের যেটা আমাদেরকে অ্যাড অ্যাকাউন্টের কি যেটা অ্যাক্সেস দিয়েছিল প্রথমে, এটা কি হয়ে গেল, এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, পেজটা আর কি। এরপরে আমরা যদি এখানে যদি যাই, বাইরে যদি কি অ্যাড অ্যাকাউন্টে যদি আমাদেরকে কি করতে চাই, এখান থেকে রিমুভ করতে চাইলে ঠিক এখান থেকে কি এভাবে করে রিমুভ ইউজার এখানে যাবে, যাওয়ার পরে এটা কি হয়ে যাবে, যে রিমুভ, দেন কি বাইরের যেটা আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিল, প্রথমে অ্যাড অ্যাকাউন্টটা কি প্রথমে আমরা পেজটা করছি, এরপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টের কি দুই জায়গা থেকে বাইরের মধ্যে কি কি করে দিল, রিমুভ করে দিল, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস নেই এবং কিভাবে আবার অ্যাক্সেস গুলো ডিলিট করবে বাইরে, সেটা কি আমরা দেখলাম। তাহলে আজকে আমাদের যে টপিকটা আমরা কভার করছি সেটা যদি আমরা একটু করে দেখি।
কোথায় সেটা, এই যে এটা, হাউ টু গিভ অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, আমাদের যখন একটা বায়ারের কোনো যখন অ্যাড ক্যাম্পেইন আমরা করব, সেক্ষেত্রে আমাদেরকে কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে এবং কি পেজের অ্যাক্সেস অবশ্যই লাগবে। এই দুইটা আমরা যতক্ষণ না পাই ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো, বাইরের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না। ঠিক আছে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে আসার পরে আমরা এখানে একটা বাইরে কি একটা নাম্বার ছিল না, এই যে লাস্টে 607, এটা কিন্তু নাই। ঠিক আছে, এখন কিন্তু এটা কিন্তু নাই। ঠিক আছে, এখান থেকে এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। যখন বাইরে যখন কি করবে, অ্যাক্সেস এখন যে রিমুভ করে দিবে, এখানে তখন কি বাইরে অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, অ্যাড অ্যাকাউন্ট নাম আইডি যেটা, সেটা কি আর এখানে দেখাবে না। ঠিক আছে, যখন আমরা কোনো যখন বাইরের কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেবেন, যতগুলো বায়ার সবগুলো এখানে নিচে কিন্তু এগুলো দেখাবে, একটা পর একটা একটা পর একটা এভাবে করে আসবে। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম কিভাবে অ্যাক্সেস নিতে হয় এবং অ্যাক্সেস রিমুভ করতে হয়। ঠিক আছে, এগুলো আমরা নিজেরা কি করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি এগুলো আমরা মেমোরিতে সেট হবে। ঠিক আছে, আপনার যদি ফেসবুক দুইটা অ্যাকাউন্ট থাকে, আপনি নিজে কি করবেন, এগুলো একটা একটা বায়ার বানাবেন, একটা ফেসবুক আইডি, আরটা হবে কি ফ্রিল্যান্সার। ঠিক আছে, প্রথমে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, আবার পরবর্তীতে কি করবেন, পেজের অ্যাক্সেস নেবেন। এভাবে করে নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি কি আমাদের মাথায় জিনিসটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।